আজকে আজকের এই পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের পুঁজিবাজারের কার্যক্রম, শিক্ষামূলক কার্যক্রম। আজকের পুঁজিবাজার, আলহামদুলিল্লাহ, আমরা হাবিব খান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি ইতালি থেকে দেখছেন। আলহামদুলিল্লাহ, আমার এই আহ, কার্যক্রম শুধু বাংলাদেশই নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আহ, ইউরোপ, আমেরিকা, আহ, দক্ষিণ এশিয়ার দেশগুলো সব দিকেই ছড়িয়ে পড়েছে, এবং আমাদের আহ, প্রবাসী ভাই বোনেরা যারা আছেন বিভিন্ন দেশে কষ্ট করে শ্রম দিয়ে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছেন, এবং দেশের অর্থনীতিকে নীতিকে মজবুত করে রেখেছেন এখনো পর্যন্ত। যতটুকু আমাদের দেশটা চলছে, ওয়ালাইকুম সালাম ইমতিয়াজ ভাই, ততটুকু আমাদের এই প্রবাসী ভাই বোনদের অবদান সবচেয়ে বেশি। এবং একসময় আমিও নিজেও প্রবাস ছিলাম, যার কারণে প্রবাসী ভাই বোনদের বেদনাটা আমি বুঝি। দেখেন ভাই, আমি যখন যে প্রফেশনে ছিলাম, ওয়ালাইকুম সালাম, শুভ নববর্ষ পারভেজ ভাই। আমি যখন যে প্রফেশনে ছিলাম, দেশে বিদেশে যখন যেখানে, আলহামদুলিল্লাহ, সকলের সাথে একটি সুসম্পর্ক এবং একটি কমিউনিটি করে চলেছি। প্রবাস জীবনেও আমার রেকর্ড আছে এরকম। তো আমরা যারা প্রবাসী ছিলাম বা আছি এখনো, আমরা এই দেশের আহ, মোবাইলটা এখনো ঠিক হয় নাই, আপনার ভাবির মোবাইলটা দিয়ে আপাতত চালাচ্ছি। 24 ঘন্টা এখন আরেকটা রিভিউ দিয়েছে। 16 তারিখের মধ্যেই এটা আমার যাকে রিকভারিটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই 2 দিন এই মোবাইলটাতে আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটা, ফেসবুকটা খুলে নিয়েছি, কেননা খুবই গুরুত্বপূর্ণ জরুরি কাজগুলো তো আমার করতে হবে। হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায়। এই মামুন, তুমি কেমন আছো ভাইয়া? অনেকদিন তোমার একদিন কথা হয়েছিল। যাক, টেনশন করবে না, আল্লাহ বিপদ দেয়, যা কিছু দেয় আল্লাহ আবার সেখান থেকে আল্লাহ উদ্ধার করে। নো টেনশন ব্রাদার। এই যে নাজমুল ভাই সিঙ্গাপুর থেকে, ইতালি থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমার এই ভিডিওটা। তো আলহামদুলিল্লাহ, সকলে যে উপকৃত হচ্ছেন এবং একটা আহ, সুন্দর দিক নির্দেশনা পাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে আমাদের বড় পাওয়া। যে আমরা আহ, আহ, এই পুঁজিবাজারের যারা আছি, ক্ষতিগ্রস্ত যারা আছেন, তাদের পাশে দাঁড়াতে পেরে আমি আহ, নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে না, আমার এই পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারী এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ভাই বোনেরা আমার দ্বারা একটা উপকার হচ্ছে। আমার মাধ্যমে এই ভিডিও লাইভ সম্প্রচারে অন্তত ভালো মন্দ পাচ্ছেন, যে কিছুটা রিকভারির চেষ্টা এবং কিছুটা এখান থেকে শিক্ষা অর্জন করে কিছু করা। যাই হোক, আলহামদুলিল্লাহ। আজিজুর রহমান ভাই, রাজশাহী থেকে, মনে আছে ভাই? আমি আহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে কে কোথা থেকে, যারা আমার রেগুলার, আমার ফলোয়ার এবং আমার প্রিয় ভাই বোনরা, শুরু থেকে যে হাসান, জনি আছেন, কে কোথায় থেকে আছেন, যার সাথে টুকটাক কথা হয়েছে, অন্তত একবার হলেও কথা হয়েছে, আমি মনে রেখেছি বা মনে আছে আমার ভাইয়ের। তো আজিজ ভাই, আজ রাজশাহীর, সরি, আপনার এই আপনার যে ইয়েটা দেখে দিচ্ছি, রাজশাহীর আপনার রাজশাহীর আরেক ভাই আছে, আজিজুর রহমান বাবু। উনি তো আমার প্রোগ্রামে আসেন। তো আপনার এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা, আজিজ ভাই, আপনার এটা আরেকটু যাবে মনে হচ্ছে। আহ, এটার হিসাবটা দেখি একটু। মিউচুয়াল ফান্ডগুলোর নাড়াচাড়া আসছে, তো এটা মোটামুটি একটা ভালো। আপনার এটা যদি টার্গেট সেলে যান, 4 টাকা 60 পয়সা পর্যন্ত আপনি আশা করা যায় পাবেন। তো 4 টাকা আপনি যদি একদম
যদি সেভ এক্সিট চান 4 টাকা 50 পর্যন্ত, এখন 4 টাকা ক্লোজ আছে। আগামীকালকে হল্ড যদি করে আর কি, যদি করে, এদিকেও সাপ্লাই আছে বেশ। তো 4 টাকা 50 বা আরেকটা জায়গায় আছে, যদি আরেকটু আসে আগামীকালকে হল্ড যদি দেয়, তাহলে পরশু আপনি 4 টাকা 50 বা 60 পয়সা আপনি সেল করতে পারবেন। আহ, ওই লেভেলটা টাচ করবে, এটা টাচ করবে। যেমন ধরেন আমরা কালকে বিবিএস কেবলটা অনেকে প্রফিট নিয়েছি, এখনো পর্যন্ত অনেকে অপেক্ষায় আছে প্রফিটের। আমি একটা গ্রাফিক্যাল চিত্রতে দেখেছি, এটা যেমন আহ, উপরে যে ক্যান্ডেলটা তৈরি করছে, আমার আমার টার্গেট সেল অনুযায়ী গতকালকে টাচ করেছে, বা আরেকটু উপরে যাওয়ার প্রয়োজন ছিল বা আছে বা যাবে। আশা করি আগামীকালকে এই 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 গ্যাপটা ফিল আপ করবে ইনশাল্লাহ, আশা করি। সেটা হচ্ছে 4 টাকা 21 টাকা 21 টাকা 50 পয়সা বা 50 পয়সাটাই আমি রিমার্কেবল আমার। 50 বা 60 পয়সাটা, এটাও যদি ধরি, হ্যাঁ 21 টাকা 60 পয়সাটা রিমার্কেবল। এটা হচ্ছে বিবিএস কেবলটা। যদিও গতকালকে 21 টাকা 40 পয়সা আরেকটা ক্যান্ডেলের একদম পিন পয়েন্ট থেকে টাচ করে নিচে আসছে, আরেকটু উপরে এটা হিট করবে, হয়তোবা আগামীকালকে এটা করতে পারে, এটা আগামীকালকে করতে পারে। যাই হোক, এরপরে একটা রিটেস্টের অবস্থান আছে, তবে রিটেস্ট যে একদম বড় ধরনের রিটেস্ট হবে এমন বিষয় না, হয়তোবা 1 টাকা বা এর কমও হতে পারে, কেননা এটা পজিশন এখনো পর্যন্ত অনেক অনেক ভালো অবস্থানে আছে। তো যদি একটা রিটেস্ট মাস্ট পাওনা, এখানে এখানে রিটেস্ট একটা পাওনা, হয়তো বা 20 টাকা বা 19 টাকা 80 পয়সা এইটুকু হইতে পারে, আবার নাও হইতে পারে। তবে হওয়াটাই সম্ভাবনা মানে সবচেয়ে বেশি। তো এখন এটা হচ্ছে এই জায়গাটা আপনার, এই বিবিএস কেবলের উদাহরণটা দিলাম। এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যেটা আমার আজিজুর রহমান ভাই সুদূর রাজশাহী থেকে দেখছেন, তো ওনার জন্য এই ইয়েটা। ওয়ালাইকুম সালাম আব্দুর রহিম ভাই। তো আচ্ছা, আমি কপার টেকটা আসলে এই গত গত বছর জুলাই আগস্ট সেপ্টেম্বরের দিকে কপারটেক, নাহিক্যাপ এবং ইন্ট্রাকো, এই তিনটা একই গতি একই ধারায় আপ এন্ড ডাউন হয়েছে। তো কপারটেকটা আগামীকালকে একটা রিটেস্টের ক্যান্ডেল তৈরি করবে, আগামীকালকে রিটেস্টের ক্যান্ডেল তৈরি করবে, হয়তোবা ড্রাগন ফ্লাই বা রোজি ক্যান্ডেল। এটা আপ ট্রেন্ডের ড্রাগন ফ্লাই, রোজি ক্যান্ডেল, এগুলো কিন্তু কারেকশনের হিসাব দেখা বা রিটেস্টের হিসাব আসে, ঠিক আছে? তো সম্ভবত 21 টাকা 60 পয়সা পর্যন্ত বা 21 50 পর্যন্ত আপনি পাবেন রূপক দা। আপনার এটা 21 60 50 পর্যন্ত যাবে ইনশাল্লাহ, এইটুকুই। এরপরে আবার একটা কারেকশন দিয়ে এরপরে হয়তো বা আহ, যদি রিটেস্টে টিকে যায় তাহলে কিন্তু এটা যাবে। শালম ভাই, কেডিএস এর তো প্রফিট টেকিং হয়েছে, এখন কারেকশন হবে, হয়তো 47 50 50 দিকে কেডিএসটা আসবে, ঠিক আছে? ওইখানে আসলে আবার এন্ট্রি দেওয়া যায়। এন্ট্রি ওইখানে দিলে আবারও একটা প্রফিট আসবে ইনশাল্লাহ। 47 48 এই এই পয়েন্টটা দেখেন। এই যে কেডিএস এর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, আমাদের যেখানে একটা আহ, ধাক্কা খাওয়ার কথা সেখানে ধাক্কা খায় নাই, সেখান থেকে আবার ব্যাক করেছে। তো সমস্যা নাই, এটা হবে, আবারও উঠে যাবে এখানে। এখন একটা শক্তিশালী অবস্থান নিয়ে এসে উঠেছে, তবে একটা কারেকশন মাস্ট পাওনা হচ্ছে, হবে। এটা 47 50 60-এর দিকে আসবে, আবারও আসলে ওইখান থেকে হয়তো বা আবার ইউটার্ন আসতে পারে। এই কামাল ভাই, আনোয়ার তো আসলে এখন আনোয়ার তেমন একটা প্লে রোল, আনোয়ার গ্যালভানাইজিং, এই চট্টগ্রামের কামাল ভাই, আপনার এটা আহ, আগামীকালকে 102 টাকা 10 পয়সা পর্যন্ত হিট করে হয়তোবা আবার ব্যাক করবে। 102 টাকা 10 পয়সা হিট করে হয়তোবা ব্যাক করবে। হ্যাঁ, ইন্স্যুরেন্সের মাইর হবে। ভাই, আমি তো আপনাদেরকে কিছু জিনিস ইনস্ট্যান্ট বুঝাই, যেটা আহ, এখন বিষয় হচ্ছে যে যখন বলি যে আপনারা ইন্স্যুরেন্স গুলো আপে প্রফিট টেকিং করেন বা সেভ এক্সিট নেন, আর যখন বাড়তে থাকে তখন ভাবেন যে আমার অ্যানালাইসিস করে যে, ওই যে একজন গতকালকেও বললাম যে এক ভাই হাসে যে আপনারা এসব অ্যানালাইসিস দেখে হাসে। আরে ভাই, আপনি তো হাসবেন আর আমরা তো
এই শেয়ার নিয়ে ভাসবো ইনশাল্লাহ। কেননা এটা সিম্পল হিসাবটা যদি আপনারা না বুঝেন, আপনারা না ধরতে পারেন, দেখেন এই কথাটা উনি পরশুদিন আমার কমেন্টে লিখছে, আর গতকালকে আল্লাহর রহমতে ইন্স্যুরেন্সের কষায় মাইর দিছে। কষায় মাইর দেওয়াতে মোটামুটি ওনার পায়জামা ঠিক আছে কিনা জানি না, তবে অনেকের পায়জামা নষ্ট হয়ে গেছে গতকালকে ইন্স্যুরেন্সের মাইরে। আরো মাইর হবে। এখন যে ইন্স্যুরেন্সগুলোর ডিক্লারেশন আসবে, এই ইন্স্যুরেন্সগুলো মোটামুটি ভালো ফিডিং টিডিং দিবে। আপনার এই ফান্ডটা অন্তত 6 মাস 1 বছরের জন্য আবার বসে গেল। তাহলে আমি যে অ্যানালাইসিসটা করি সেটা হচ্ছে আপনাদের সেভ এক্সিট এবং প্রফিট টেকিং এর বিষয়টা নিয়ে কথা বলি। তো এখন ওনারা পাকনা বেশি, ওই যে এগুলা তো অনেক কথা বলতেও পারি না, এগুলা পাবলিক প্লেসের কথা। তো ওনারা বেশি বুঝে তো, অতিরিক্ত বুঝদার মানুষে বুঝাইতে পারেন না। আপনি ঘুমের মানুষে জাগাইতে পারবেন, কিন্তু ঘুমের ভান ধরা মানুষকে আপনি কখনো জাগাইতে পারবেন না। তো পারফেক্ট অ্যানালাইসিস যেটা এই বাংলাদেশের মার্কেটে, আমাদের দেশে যেই অ্যানালাইসিস করে অ্যানালিস্ট যারা, এরা তো এক 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 সে এক মহাপণ্ডিত, আর তার চেয়ে মহাপণ্ডিত তাদের শিষ্য যারা, তারা এখন তারা বলে ব্রেকআউটে এন্ট্রি দিতে, আর আমি বলি ব্রেকআউটে বেচা আগে প্রফিটটা পকেটে ঢুকাইতে। কারণ ব্রেকআউট, বটম সাইড টু ব্রেকআউট, বটম সাইড টু ব্রেকআউট আপনার 20 to 30% গ্যাপ থাকে। তো আমি 30% বাড়তি দিয়ে রেট প্রফিট করবো ভাই, কিনায় যদি লাভ না হয় আপনি বেচা লাভ করবেন কত? বুঝে আসছে? ব্যবসা আপনি কিনায় যদি লাভ না করতে পারেন, তাহলে বিক্রি করে আহ, আপনি লাভ করবেন কোত্থেকে? এখন যে স্টক একটা খুব গুরুত্বপূর্ণ আগামীকালকের জন্য, যেহেতু গতকালকে আমরা আলোচনা করেছি, বেশ ভালোভাবে বাজার সম্পর্কে আলোচনা করেছি, তো সেই হিসেবে গতকালকের জন্য প্রস্তুতিমূলক যে জিনিসটা আছে, আপনারা বিবিএস কেবল থেকে অনেকে প্রফিট নিয়েছেন এবং সেই প্রফিটের টাকা থেকে মসজিদের কাজে আপনারা অনেকে শরিক হয়েছেন। আবার অনেকে আগামীকালকে প্রফিট টেকিং করে আবার ওনারাও বলেছেন যে মসজিদের কাজে সহযোগিতা করবেন, শরিক হবেন। আমার কাজটা আল্লাহর রহমতে আজকে থেকে শুরু করেছি, ইনশাল্লাহ ধাপে 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 সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন অনেকগুলো শেয়ারের মধ্যে রেডি টু ফর রান, এটা হচ্ছে এসপিসিএলটা। এসপিসিএলটা দীর্ঘ সময় আমরা অনেকবার আলোচনা করেছি, অনেক প্রফিটও টেকিং করেছি, বাই অ্যান্ড সেলের মধ্যে চলছে আমাদের। কারণ এই শেয়ারগুলো ঊর্ধ্বগামী শেয়ার, যেটা আপ ট্রেন্ডের শেয়ার, এই শেয়ারগুলোতে আপনি শুধু বেচা কিনা করলেই অনেক কিছু পাবেন। তার মধ্যে এসপিসিএল এবং আরেকটা রান শুরু হয়েছে, সেটা হচ্ছে আর্লি ফুড। এই দুইটা খুব রান, মানে মাত্র প্লের জন্য সে প্রস্তুতি নিয়েছে। এখন অবশ্য হয়তো বা যে কোনো মুহূর্তে স্পেশালটা ব্রেকআউট করে ফেলবে। অলমোস্ট তিনবার ব্রেকআউটের জায়গা থেকে একটা বার তো ব্রেকআউট পার করেও ফেলেছিল। তো যেহেতু পার করেছে, এবারের সিগন্যালটা অলরেডি ধরেন আগামীকালকে যদি এটা যদি কালকে হল্ট হয়ে যায়, সমূহ সম্ভাবনাময় একটি হল্ট হয়ে যায়, তাহলে এই শেয়ারটার দৌরাত্ম আছে। আপনাদেরকে আমি এর আগেও দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি। কেননা আমাদের খুব এখন খুবই সুপার ফাস্ট ট্রেড করে আমাদেরকে এই যে আমাদেরকে যে পয়সাগুলো এখন দিবে, এই মুহূর্তে যারা ধরতে পারবেন, এবং ধরা উচিত যে আগামী জুলাই আগস্ট মাস পর্যন্ত গত বছর জুলাই আগস্ট থেকে আমাদের যে পরিমাণে ট্রিমেন্ডাস প্রফিট দিয়ে গেছে, এবং আমরা থার্ড ডে ফোর্থ ডেতে প্রফিটগুলো নিয়েছি একবার সিরিয়াল ভাবে, বেশ চমৎকার চমৎকার প্রফিট নিয়েছি 3 দিন 4 দিনের মধ্যে। ওয়ালাইকুম সালাম শকত ভাই। তো এখন আবার আমাদের সেই গোল্ডেন টাইমটা আসছে, আমাদের এই গোল্ডেন টাইমে যেন আমরা সবাই সঠিকভাবে এই পুঁজিবাজারকে ব্যবহার করতে পারি। আর উল্টাপাল্টা বাইটাই দিয়ে আটকা পড়ে চিপায় আটকায় গেলে কিন্তু আর রক্ষা নাই। সুতরাং ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের মধ্যে, ইন্স্যুরেন্স যেগুলো হাই প্রাইস হয়ে গেছে, সেগুলো থেকে সতর্ক থাকবেন। তার মধ্যে জানেন যে বিএনআইসিএল গত বছর নভেম্বর ডিসেম্বরে আমরা 44-45 টাকা থেকে শুরু করেছি, আমরা 56-56 পর্যন্ত কেনা বেচায় ছিলাম। এরপরেও এটা
লাস্ট এই যে এখন ডিভিডেন্ডকে কেন্দ্র করে ফাইনাল গেমটা হয়ে গেছে। আমাদের এখন যে যে স্টকগুলো আমাদের বিশাল বিশাল প্রফিট দিবে তার মধ্যে স্পেশাল একটি চমৎকার ফান্ডামেন্টাল স্টক। আর আরেকটা স্টকের কথা বলি, মনস্পুলটা। এই মনস্পুলটা আমাদের দীর্ঘ সময় একটা কালেকশন কমপ্লিট করে সে একটা রানওয়েতে এসেছে। তো রানওয়েতে এসেছে যখন ফার্স্ট টাইম এটা একটা রিট্রেস্ট অলরেডি বৃহস্পতিবার, গতকালকে সোমবারে হয়েছে। রিটেস্ট হয়নি, মানে একটা এখানে রিটেস্ট আগামীকালকে হবে। তো আগামীকালকে রিটেস্ট হলে সর্বোচ্চ এটা 100 টাকার ঘরটাতে একটা টাচ করে স্লো হতে পারে, কারণ এটা এটা হচ্ছে লো পেইড আপের শেয়ার। সুতরাং যারা প্রফিট নিয়েছেন বা নিটিং করেছেন আলহামদুলিল্লাহ, আর যারা নেন নাই ধৈর্য ধরে থাকেন, এবং কেউ যদি নতুন করে আবার চান যে একটাতে এন্ট্রি দিতে, তাহলে হয়তো বা এখানে আপনারা এই 100 টাকার ঘরেই নিতে পারেন। এই শেয়ারটা আশা করছি আপনাদেরকে ফাইনাল ডেস্টিনেশন যেটা 119 টাকা, আশা করি এটা পার করে ফেলবে। 119 টাকা এই মুহূর্তে না, তবে আপনাদের এই মুহূর্তে যেটা করা 119-20 টাকা গেলে প্রফিট টেকিং করা, ঠিক আছে। এর পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে আসবেন, তখন আবার এটা যাবে 150, 60, 70-এর ঘরটাতে অন্তত মিনিমাম 157, 58, 60 টাকার ঘরে নেক্সট রাউন্ডে যাবে। তাহলে ধাপ কোনটা কোনটা বুঝছেন? এই যে 108 টাকার ঘরের ধাপটা একটা রিট্রেস দিবে, এটাতে আটকাবে না বেশি, একদিনের জন্য হয়তো স্লো থাকতে পারে। নেক্সট টাইমে কিন্তু নেক্সট টাইমে কিন্তু 120 টাকা, 120, 22, 25, এই যে এই ঘরটা, এই ছোট্ট এই জায়গাটা এইখান পর্যন্ত যাবে। এই 120, 22 টাকা, 24 টাকা গেলে এখানে একটা প্রফিট টেকিং করে একটু কারেকশন দিলে, আবার একটু যখন কারেকশন দিবে তখন হয়তো 116, 17 টাকা পর্যন্ত নামবে, এর বেশি নামবে না। 116, 17 টাকার পরবর্তী ধাপটা হবে আপনাদেরকে 147 টু 160 টাকা পর্যন্ত, 155, 60 টাকা পর্যন্ত, এর উপরে। গতকালকে এক ভাই আমার বলতেছে ওনার কাছে খবর আছে এটা 300 টাকা যাবে। তো বলছি ভাই আমি খবরের ভিতরে নাই, আমি ওই খবর টবর কিছু নাই, আমি নিজে একজন মানে খবরের মানুষ। তো আমি কে বললো 300 যাবে, কে বললো 500 যাবে, আমি ওইগুলা ফলো করি না। আমাকে মার্কেট বলতেছে কতটুকু যাবে, আমাকে গ্রাফ বলতেছে কতটুকু যাবে, আমাকে প্যাটার্ন বলতেছে কত দিকে যাবে, তাহলে আমি আরেকজনের কান কথা শুনবো কেন? রাইট? এম আই রাইট অর রং? আমাকে সন্ধান দিবে। সুমেল ভাই কেমন আছেন? সিলেট থেকে সুমেল ভাই। তো এখন আসেন ইসলামী ফাইন্যান্স নিয়ে একটু আলোচনা করি। আমি আগামীকালকে ইসলামী ফাইন্যান্সের জন্য কিছু ফান্ড ফ্রি করে রেখেছি। ইসলামিক ফাইন্যান্সটা একটু আহ, এইখানে আমি কিছু বাই করব, কেননা এইটার এই যে হিস্টোগ্রামের বার বলছে ও আস্তে আস্তে প্লের জন্য রেডি হচ্ছে। তো প্লের জন্য রেডি হলে আমার যে টার্গেট ফর সেল ফার্স্ট 12 টাকা 70 পয়সা, নেক্সট 13, 80, 90, 14, তারপরে এদিকে আছে 16, 17 দিকে আছে। ধাপে ধাপে সবকিছু মাপে মাপে ধাপে ধাপে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা এটা ফলস ট্রেড করছিল ডাক্তার আমিন ভাই, ওটা 305 টাকা যেটা করছে ওটা, এবং ওই ট্রেডটার কারণে জরিমানা খাইছে, এবং ওই তদন্তের কারণে এই মনস্পুলটা প্লে করতে পারে না, নাহলে আরো আগেই প্লে করতো। তো বিবিএস কেবলটা বলছি যে বিবিএস কেবলটাও যদি ধরেন আগামীকালকে অলরেডি অনেকে প্রফিট নিয়ে ফেলেছেন, তো ইনশাল্লাহ আবারও প্রফিটের জায়গা আগামীকালকে আমারও কিছু আছে, এগুলো কালকে প্রফিট এগুলো নিয়ে ফেলবো। আবার কারেকশন আসলে তখন হয়তোবা আবার নতুন করে চিন্তা করব, হয়তোবা না, এটা নতুন করে আবার যদি কোনোভাবে 20 টাকা বা 19, 60, 70, 80, 90, 20 টাকার ঘরে আসে, ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়েই এন্ট্রি দেবো ইনশাল্লাহ। শুভ নববর্ষ বাবু ভাই। আরেক বাবু, এই যে আজিজুর রহমান বাবু ভাই, আগের একজন আছিলেন উনিও রাজশাহীর। তো বিএনআইসিএল এর কথা বলেছে, এটা এখন টোটাল ইন্স্যুরেন্স গুলার কথা আমি বলেছি।
আচ্ছা, এই যে ওয়ালাইকুম সালাম। রেদওয়ান, বরিশালের আনোয়ার ভাই। তো আল্লাহ রহমতে দেখেছেন আজকে মসজিদের কাজটা অনেক, আজকে 15 দিন পরে গিয়ে লোক ঠিক করতে পারছি, ধরেছি মসজিদের কাজ। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় কাজটা করে ফেলবো। তো আজকে একটা বাজেট পেলাম, টোটাল ধরেন শুধু ওয়ালের কাজটাতে প্রায় 2.5 লাখ টাকার উপরে যাবে। এরপরে ডিজাইন করতে আরো লাখখানিক টাকার উপরে যাবে। তো হয়ে যাবে ইনশাল্লাহ সকলের এ পর্যন্ত আপনারা প্রায় 1,10,000 টাকা বা 1,07,000-8,000 টাকার মতন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই আগামীকালকে তো যাদের বিবিএস কেবলে সেল যাবে তারাও অংশগ্রহণ করবেন মসজিদের। এটা এটা হচ্ছে জাস্ট আমাদের একটা পার্ট, কিন্তু সবাই মসজিদের ফান্ডে শুধু এখান থেকে প্রফিট করেই দিতে হবে এমন বিষয় না। ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করে আপনারা দিবেন। এই যে যেমন এসপিসিএল এর কথা বলছি, যারা এন্ট্রি দিয়েছেন এবং এন্ট্রি দিবেন, এসপিসিএল এর থেকে একটা প্রফিটের অংশ আপনাদের কাছে দাবিদার আমার মসজিদের জন্য। এটা আপনারা দিবেন, যেহেতু বড় কাজ। আরো কিছু ওই যে উঠানের এই মসজিদের মাঠের কাজটাও করে ফেলবো ইনশাল্লাহ, টার্গেটে আছে। তা আমরা সম্মিলিতভাবে এই বাজার থেকে একটা দিক নির্দেশনার মাধ্যমে প্রফিট করব, সেখান থেকে আমরা এখানে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। সকলের সম্মিলিত শক্তিতে আমাদের যে কোনো কাজ বিশেষ করে মানব কল্যাণের যে কোনো কাজ আমরা করে ফেলবো ইনশাল্লাহ। তো এখন তাহলে এটা গেল, বিবিএস গেল, এসপিসিএল। এবার আসেন একটু আরডি ফুডটা কালকের জন্য। আরডি ফুডটা গেল, বনসপুলের কথাও বলে দিয়েছি। আরডি ফুডটা দেখেন, আরডি ফুডটা গতকালকের লাস্ট মোমেন্টে যেই কাজটা হয়েছে, যেই 20 টাকা, গতকালকে লোয়েস্ট ছিল 20 টাকা 10 পয়সা। এটা এখানে ক্যান্ডেল ধরলে বোঝা যাবে। গতকালকে 20 টাকা 10 পয়সায় লোয়েস্ট ছিল। তো আলহামদুলিল্লাহ 20 টাকা 10 পয়সায় মোটামুটি বেশ ভালো একটা কোয়ান্টিটি আমি নিতে পেরেছি। এরপরে 20, 10, 20, 30, 40, 50 আমি বাই দিলে আবার দেখি উপরের দিকে চলে যায়, বাই দিলে উপরের দিকে চলে যায়। কি করবো আর, কি আর করা, টাইনা টুইনা যা পাইছি ভাগযোগ করে নিছি। এইটা আগামীকালকে একটা ভালো টান আসবে। এইবারের টানে এইবারের টানে খুব সম্ভবত 22 টাকা 60-70 পয়সা চলে যাবে মিনিমাম। এটা মিনিমাম একটা রেট, 22 টাকা 60-70 80 পয়সা, 22 টাকা 80 পয়সা পর্যন্ত আমি দেখছি। এটার ক্যান্ডেলটা একটু মেজারমেন্ট করে দেখি, 22 টাকা 90 পয়সা। আশা করছি এইবারের রানে 22 টাকা 90 পয়সা পর্যন্ত গিয়ে একটু কারেকশন দিবে। দেওয়ার পরে ফাইনালি এটা 25 টাকা, যে আলোচনা আমি সবসময় আরডি ফুডের করে আসছি, বলে আসছি, এই জায়গাতে যাবে ইনশাল্লাহ। এই 22 টাকা 25 টাকা 60 পয়সা। তাহলে এইটারও রিউমার আছে, গুজব আছে, এটাও 30-40 টাকা যাবে, এরকম গুজব আছে। বাট আমি যখনই কেউ বলে এই ধরনের কথা ভাই, আমি তাকে একটা উত্তর দিই যে ভাই আমার এই বাজার আমাকে বলে দেবে কোথায় যাবে, বাজার আমাকে বলে দেবে কোথায় নামবে, কোথায় যাওয়ার কোথায় নামা এটা আমাকে এই বাজারে বলে দেবে। আহ, ডাক্তার প্রসেনজিৎ দাদা, আপনার পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা একটা প্লে রোল শেয়ার, এবং প্লে রোল হয়েছেও বেশ ভালো অবস্থান। দেখেন কোথায় নামেছে এই শেয়ারটা। একটা মলম পার্টি আমার এই শান্তনুর আছে নাকি এখানে, শান্তনুরে একবার মোটামুটি ভালো বাস দিছিল। এটা 11-12 টাকার ঘরে কিনাইছিল। তো এখন আপনার এই পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা 6 টাকা 50 পয়সা টাচ, এটা আগামীকালকে করবে, ওইখান থেকে আবার ডাউনে চলে আসবে। এবার ডিসিশন আপনি না। এই যে মনির ভাই, মনিরুজ্জামান মনির ভাই, আপনাকে তো আমি সম্ভবত ব্যক্তিগতভাবে মনে হয় আপনার সাথে কথা হয়েছিল মনে হয় নাকি। তো এটা 6 টাকা 50 পয়সা আগামীকালকে এটার সেল টার্গেট। এরপরে এটা একটু স্লো হবে, ডাউনে আসবে। টেকনোড্রাগ তো ফাইনালি একটা জায়গায়, আমি তো বুঝতেছি রে ভাইয়া, শহীদুল হাসান ভাই মোটামুটি বাসটা খাইছেন কারো ইয়েতে পড়া। আমি দেখি যারা যারা অনেকে আছে বটমে বললে কিনে না। আমি দেখছি অনেকে আছে ওই এখনো মামুদের পিছনে ঘুরেন, ঘুরতে থাকেন, ঘুরতে ঘুরতে চরকির মতন ঘুরবেন আর বাস খাইবেন। এই যে টেকনোড্রাগটা আর নামবে, আমি বুঝতে পারছি যখনই বলছেন যে টেকনোড্রাগ। আমরা 30 টাকায়, যে ডাক্তার আলমগীর ভাই সিলেটের, উনি 30 টাকা বিক্রি করে নেটিং করতে গিয়ে ফিটিং হইয়া পরে এটা ছেড়ে দিয়ে অন্যদিকে গেছে। আমি বারবার মানা করছি যে অন্যদিকে দৌড়ায়েন না, আপনার
এই শেয়ারটা 35 টু 38 টাকা যাবে, গেছে 38 টাকা 60 পয়সা গেছে মোটামুটি। এখানে ইউ হ্যাভ টু বুঝতে হবে। উই আর উই আর লুকিং ফর শত্রুজ। এখন উই আই হ্যাভ এ কি থাক, আই হ্যাভ এ প্ল্যান। তো আই হ্যাভ এ প্ল্যান, টেকনোডাকটা মেবি আর একটু নামবে। 33 টাকা 90 পয়সা এখন তার একটা সাপোর্ট জোন আছে। তাহলে এই গেল এইটা। আরেকটা স্টকের আলোচনায় আনি, সেটা হচ্ছে আহ, অনেকে তো যেদিন বলছি সেদিনই আমার ভালো ভালো স্টুডেন্টরা আর দেরি করে না। আমার ভালো স্টুডেন্টরা ইশারা দিলে বুঝে ফেলে যে ভাইয়া কি বলতেছে। সেটা হচ্ছে ডেল্টা স্পিনিং। আমার গুড স্টুডেন্ট যারা একদম এটারে কি বলে, ফার্স্ট বয় যারা, বা ফার্স্ট বয় যারা, তারা মোটামুটি নিয়ে ফেলেছে 5 টাকা 90 পয়সায়। তো এখন একটু রিটেস্ট হবে, একদিন রিটেস্ট হবে, বা হইতেও পারে আবার নাও হইতে পারে। একটা দিন রিটেস্ট, কিছু কিছু তো ব্যতিক্রম থাকবে, সব যে একই কাজ করবে। তো ডেল্টা স্পিনিংটা হয়তো একটা রিটেস্ট এটার প্রয়োজন আছে। আগামীকালকে একটা রিটেস্ট পাইলে আমার তো মানে হাত চুলকাইতেছে। কালকে যদি আসে ইনশাল্লাহ, কোনোভাবে যদি 6 টাকা 10 পয়সা 20 পয়সা পাই, যদি পাই ধইরা বসবো মেজবা ভাই। তো এই একটা ডেল্টা স্পিনিংটা, কেননা এটার এবার ইপিএস থার্ড কোয়ার্টারটাও ভালো আসবে এবং ডিভিডেন্ড দিবে। এই ডিভিডেন্ড যদি দেয় তাহলে একটা দাম হচ্ছে 60 টাকা 30 পয়সা। আর 60 টাকা 30 পয়সার পরে ওই যে খেয়াল আছে আপনাদের মনে আছে, তাল্লু স্পিনিং 5 টাকা থেকে আমরা যখন আলোচনা আনছি, দামার দাম কয়েক ভাইয়ে মোটামুটি 5 টাকা ঘরে কিনা 7 টাকা 8 টাকা পর্যন্ত ভালো লাভ করছে। আবারও এন্ট্রি দিয়ে আমি নিজেও, আমার কাছে হিউজ পরিমাণে তাল্লু আছে এগুলা। তো এর পরবর্তীতে এই ডেল্টা স্পিনিং এর একটা লক্ষ্যমাত্রা আছে 9 টাকা 40 পয়সা। এই 9 টাকা 40 পয়সা থেকে 10 টাকা, তো 10 টাকা পর্যন্ত যায় যদি, তাহলে 5 টাকা শেয়ার 10 টাকা, তার মানে ডাবল। তো এখনো পর্যন্ত খুব ভালো অবস্থানে আছে। আহ, আমিন ভাই, আসলে টাইম লাইনে দেখতে গেলে দৌড় দেওয়ার কথাই ভাই, কারণ অ্যাকচুয়াল রেডি হয়ে আছে তো এগুলা মোটামুটি। ভলিউম টলিউম বটম সাইড, তো বটম সাইডে তো আর দেরি হয় না। বটম সাইডে যারাই পায় তো তারা এই শেয়ারটা নিয়ে ফেলে, কারণ এমন শেয়ার না। এটা যদি আবার দেখবেন মলম পার্টিরা যারা খাওয়ায়, ওই দিনে ভলিউমটা হয়, এরপরের দিন ডান্ডি ফটাস। তো এখন এই আপনার ডেল্টা স্পিনিং এর বেশ ভালো ভালো এটা প্রফিট দিচ্ছে, দিবে। এটাও আপনার এই পেনিনসুলা, তাল্লু স্পিনিং, ইসলামী ফাইন্যান্স এই টাইপের প্রফিট দিবে। আমরা সবচেয়ে বেশি প্রফিট করেছি পেনিনসুলা, ইসলামী ফাইন্যান্স, তাল্লু স্পিনিং। আলহামদুলিল্লাহ কোনোটাই কম হয় নাই। এরপরে কেডিএসটা ভোগাইছেও বেশি, আবার প্রফিটটাও দিছে বেশি। যত ভোগাইছে, যত পেইন তত গেইন, একটা কথা আছে, যত পেইন তত গেইন। তো ডেল্টা স্পিনিং এর মানে ফাইনাল পর্যন্ত আবার একটা হিসাব আছে, 12 টাকা 12.5 টাকার ঘরে যাবে এটা ইনশাল্লাহ। তো এবার এই গেল, তাহলে আরডি ফুড গেল, ডেল্টা স্পিনিং গেল, ইসলামী ফাইন্যান্স গেল, এসপিসিএল গেল। গতকাল আগামীকালকের জন্য বেস্ট বাই হচ্ছে এসপিসিএল এবং আরডি ফুড, এই দুইটা রানিং এ আছে মোটামুটি, যদি ভালোভাবে ধরতে পারেন। এই ইমরান ভাই আমার আরেক একটু ডাব্বা মার্কা স্টুডেন্ট, ইমরান ভাই, আপনারা একটু আরো একটু ঘষা মাজা। ওই মুশফিক কই, মুশফিক ভাই আসছে? দুই স্টুডেন্টের জন্য আমার এক্সট্রা ক্লাস নিতে হবে এবং সেই ক্লাসের চার্জ নিতে হবে। তো যে কথাটা বলতেছি, পেনিনসুলা না, আরো আরো স্মার্ট হতে হবে। এই ব্যবসা করতে হলে যে যত স্মার্ট, সে তত বেশি। আজকে আমার এক পুরনো বন্ধুর সাথে কথা বলছি, জিন্না ভাই। উনিও মার্কেট সম্পর্কে সুপার ডুপার বুঝে, বাট ওনারা ওই অন্য স্টাইলে চলে। এই থার্ড মানে ব্রেকআউটের পরে কিনে 3 দিনে লাভ হইলেও মারে, লস হইলেও মারে, কিন্তু এই করে করে পোর্টফোলিও অবস্থা 12টা বাজায় ফেলছে।
আজকে সকালে কথা বলে একটু বললাম যে একটু আপনার এই ইয়েটা পাল্টান, এই ব্যবসার টেকনিকটা পাল্টান। এটা না করলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এবং উনি কিন্তু এটার উপরেই ডিপেন্ডেন্ট, আমার মতো এই ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট। তো কিন্তু সুবিধা করতে পারছেন না ওনারা, ওনারা অন্য স্টাইলে চলে। এই যে পেনিনসুলার যে জায়গাটা, আমার কালেকশন চলছে, কমপ্লিট চলছে। আমার এটার টার্গেট হচ্ছে আগামী ডিক্লারেশন পর্যন্ত ইনশাল্লাহ এই শেয়ারটা আমার টার্গেট মোতাবেক আমি সেল করব। প্রথম টার্গেট 10-12 টাকা থেকে 22 টাকার টার্গেট নিয়েছি, আলহামদুলিল্লাহ এবার কোয়ান্টিটি তার থেকে তিন গুণ আমার সেল টার্গেট হবে ইনশাল্লাহ। আপনাদের চোখের সামনে আহ, আমার আমার নিজের কোডের গুলা 31 টাকা 80 পয়সা। এখানে যে ট্রেডটা হবে ইনশাল্লাহ এই ভাইয়ের ট্রেড যাইতে হবে মাস্ট। এখানে একটা ট্রেড, একটা শেয়ারও যদি সেল হয় মনে রাখবেন যে এই ভাইয়ের শেয়ার যাবে। আমার স্টকের যেদিন যেটা সেল যায় হায়েস্ট প্রাইসটা আমি ধরতে পারি ইনশাল্লাহ, কোনোদিনও এ পর্যন্ত মিস হয় নাই। এটা আজকে না, এটা আরো 8-7-8 বছর আগ থেকে আমার এই টার্গেট ফিল আপ, মানে যেখানে বলি আমি 10টা পয়সা কমায় বসাই, আমার যে জায়গাটা মেজারমেন্ট করব ওইখানে টাচ করবেই। তো এখন পেনিনসুলাটা আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, ধাপগুলা যদি আপনারা দেখেন, প্রত্যেক ধাপে ধাপে পয়সা আমি কামাইছি। এই 17 টাকা একটা ধাপ নিছি, 20 টাকা একটা ধাপ নিছি, 23 টাকা 10 পয়সার হাইস্ট প্রাইসটাও আমার এখান থেকে এক্সিকিউশন হয়েছে আল্লাহ রহমতে। এখন আবার যেটা আছে নেক্সট রাউন্ডে, এইবারের রাউন্ডে ধরেন এখানে একটা টাচিং লাইন আছে 23 টাকা 60 পয়সা। নেক্সট টাচিং লাইন হচ্ছে 24 টাকা 25 টাকা 40 পয়সা। এর পরবর্তী যে আছে টাচিং লাইন, যেটা এর পরবর্তী টাচিং লাইনটা হবে 27 টাকা। এই 27 টাকা পর্যন্ত আপনাকে এই কয়েকটা ধাপে যাবে। এর পরবর্তীতে গিয়ে 31 টাকা 80 পয়সা ইনশাল্লাহ এটার ধাপ। ইন্ট্রাকোটা ইন্ট্রাকো শেয়ারটাও ভালো, এটা ভালো শেয়ার। এটা এখন যেখানে আছে এখানে যারা কিনে রাখবে এটা একটা ভালো গ্যাপ পাবে ফাইনালি। এটা অন্তত পক্ষে আমার একটা, যদি কমও যায় 24 টাকার ঘরটাতে যাবে, তো 17 18 19 20 21 22 23 24 কেয়ামত টাকার বন্যা। এখানে আরেকটা জায়গায় 23 টাকা 30 পয়সা। এই ইন্ট্রাকোতে যারা এখন এখন এন্ট্রি দিবে ধীরে 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 এসব জায়গায় যাবে ইনশাল্লাহ। সাইহাম টেক্সটাইল না, একটা মনে রাখবেন যে এই বছর যে শেয়ারগুলো একটা বিগ ভলিউমে বড় ধরনের গেম হয়েছে, যেমন আপনার ডোমিনেন্স, তারপরে এই জাতীয় এটাকে কি বলে আরেকটা হচ্ছে ড্যাফোডিল, এই জাতীয় শেয়ার সতর্ক থাকবেন। আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই, আটকা পড়ছেন তো বাঁশ খাইছেন, আর বাঁশ খাইছেন তো চোখের জল, আপনার চোখের জল কেউ মুছে দিবে না, ঠিক আছে? সিমট্যাক্সেরও মেলা গেম হয়েছে, এখন আপ ডাউনে 8 আনা 1 টাকা আপ ডাউন করবে, এর বেশি হবে না ভাই। ফ্যাক্ট ডিলটা আমার একদম মানে এটা তেনা তেনা হয়ে গেছে আলাপ করতে করতে, তেনা তেনা। এখন আর ফ্যাক্ট ডিল নিয়ে আলাপ করতে মন চায় না। এটা কয়েকটা শেয়ার আছে, কুইন সাউথ, ফ্যাক্ট ডিল, এই জাতীয় শেয়ারগুলা বিষ, মানে একটা বিষ ফোড়া আমার কাছে। কারণ আমরা তো ভাই এখানে ক্যাপিটাল গেনের জন্য আসছি, এখানে টাকা ব্লক করে বসে থাকতে আসি নাই। তো যেই স্টকগুলো সবচেয়ে বেশি পেইন দেয় ওই সবগুলো আমি ইয়ে করতে চাই না, আলোচনায় আনতে চাই না। কেননা আলোচনা করতে গেলে মানে অনেকের ক্ষতি হয়ে যায়, অনেকে বুঝে না বুঝে কিনে ফেলে, বলে ভাবে যে রাসেল ভাই আলোচনা করছে, এটা কিছু হতে পারে না। যেটা ভালোকে ভালো মন্দকে মন্দ বলবো। তো এখন সাহাম টেক্সটা যে ভাইয়ের কাছে আছেন, ভালো আপের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো এটাও মোটামুটি কম গেম হয় না, 14 টাকা থেকে সর্বোচ্চ যেটা 25 টাকা 10 টাকা গেম একটা হয়েছে। তো এখন যেখানে আছে এখান থেকে আপনি 20 টাকা, আহ 20 টাকা 50 পয়সা পর্যন্ত যাবে ইনশাল্লাহ, আশা করি এটুকু বোঝাই যাচ্ছে এদিকে যাবে। আইবিপির একটা, ওই যে যেহেতু একটা রিউমার দিছে, নামলে বাই কোনো কথা নাই, নামলে দিবেন ভাই কোনো কথা নাই।
ছন্দে ছন্দে চলবে আমাদের ব্যবসা। তো নামলে ভাই কোনো কথা নাই। আইবিপিটা যদি নামে 1280 আগামীকালকেই দিবে আপনাদেরকে। পান যদি 1280 দিবেন বাজায়া বাসি, কি না ফালাইবেন আইবিপি, নো প্রবলেম। আর এগুলা ধাপে ধাপে একটা আমি তো 14 টাকা যখন উঠলো সবাইরে ডিক্লার দিয়া ঘোষণা দিয়েই বলছি যে বেচেন। আমি বেচছি, আমার লেস কাটছে, আপনারাও লেস কাটেন। তা আমি লেস কাটটা ভালো হয়েছে। আপনারা লেস কাটতে পারেন নাই, আটকা পড়ে রয়েছেন, সমস্যা নাই। আবার পরবর্তী আবার রাউন্ড আসলে আপনারটা পাবেন। কপার টেকের আলোচনা শেষ। তসরিফা, আপনি যে তশরিফার লগে প্রেম করেন, জানে বাসায় জানে হাফিজুর রহমান ভাই, খন্দকার হাফিজুর রহমান ভাই, আপনি যে তশরিফা আপার লগে প্রেম করেন, তশরিফার সাথে যে প্রেমে মজ্জেছেন, আজকে যে বৈশাখী মেলায় তশরিফা আপারে নিয়ে গেছেন, বাসায় জানে? আপনার তশরিফা টেক্সটাইল 18 টাকা 30 পয়সা ইনশাল্লাহ যাবে এটা। এই খুব দ্রুত সময় যাবে। একটা রিটেস্ট হয়েছে শুনেন, তশরিফা ভালো শেয়ার তো, আপনি যদি একটু ওয়েট করেন, এইবার যে রিটেস্টটা হয়েছে, আশা করছি এই 18-30-এ গেলে একটা সেল যাবে, এখানে যাবে। আর আরেকটু উপরে যদি ধরেন আপনি, এইটুকু 18-30 থেকে 50 আপাতত, বেশি একটা দেখছি না, এটা পার করতে ঝামেলা হবে, পারবে না, কারণ এইদিকে হিউজ কোয়ান্টিটি সাপ্লাই আছে। তো তসরিফা আপারে নিয়ে মোটামুটি এই 18 টাকা 30 পয়সা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এটার সাথে প্রেম চালিয়ে যান। তো আর আলোচনার মধ্যে আহ, এটা কোনটা? একপি পেস্ট্রি ডেলিভারির জায়গা ভাই, কামাল ভাই। এই একপি পেস্ট্রির কথা তো কতবার বললাম। একপি পেস্ট্রিটা, একমি এক মিটার ডেলিভারির জায়গা। যত গুজব ওই 40 টাকা 50 টাকা এইসব খানা আছে নাকি, বাটপাড়ির খানা আছে। এক পেস্টে আমি গতকালকেও বলেছি প্রফিট টেকিং এর টাইম যাচ্ছে। এখানে একটা রিটেস্ট হবে, 28 টাকার ঘরে সাপ্লাই আছে। এই জায়গা তো সেল মানে ফিডিং এর জন্য যা যা দরকার, ওই যে একজনে বলছে এটা 40 টাকা, যাক 40 টাকা যাইতে হইলে আরেকবার নামতে হবে নিচে, আরেকবার। 40 টাকা তার কথায় কথায় যাবে না। আবার যদি এটা একটু নিচে আসে, আপনাদেরকে কিনার সুযোগ দিয়ে যাবে, কত টাকার ঘরে আসবে। আর আসলেই যে উঠবে এমনও গ্যারান্টি নাই, সেটা সময় বলে দিবে। সময়ের অনেক মূল্য, সময়ের অনেক মূল্য, এগুলা মূল বুঝতে হবে। আচ্ছা, আইসিআইসিএলটা জট জামে পড়ে গেছে অনেকে, আপাতত এগুলা এই মুহূর্তে উঠবে না রে ভাইয়া, এর সময় নেবে। যদি বেটার অপশন পান, কনভার্ট করে ফেলেন, তাহলে এটা আমরা মোটামুটি এই 21 টাকা 20 টাকা 21 টাকাতে এই যে এই জায়গাগুলোতে সাপ্লাই দিয়ে আসছি আরো 6 মাস আগে। তো লাবিব, এই লাবিব এটা আরো সময় লাগবে এই সামিট পাওয়ার। তবে এখানে এন্ট্রি দিয়ে ধৈর্য ধরে বসে থাকতে হবে। কুইন সাউথ নিয়ে পালাইতে হইব খন্দকার ভাই, আক্তার ভাই। কুইন সাউথ তো ঘরের ঘরের কুইন সাউথ যেটা আছে ওইটারে আগে সামলান, বাইরের কুইন সাউথের দিকে নজর দিয়েন না। খবর আছে। আচ্ছা, তমিজউদ্দিনটাও ভালো আলোচনা ওইদিন করেছিলাম, ভালো হবে। এখন দেখি কতটুকু কি হয়েছে। আচ্ছা, এখনো পর্যন্ত মোটামুটি একই জায়গায় আছে এগুলাও। জিগজ্যাগ টাইপের ইয়ে তো একটু সময় নিবে। সময় নিল এটা। 123-24 টাকা, এই যে এখানে একটা ইয়ে করছে, এটা রিটেস্ট করতেছে, যাবে একটু। একটু ক্লোজ করে দেখলে বুঝতে পারবো এটার অবস্থানটা আসলে কি, কতটুকু কি হবে। এটা 140-42 টাকা পর্যন্ত যাবে ইনশাল্লাহ।
এমডি কামাল ভাই, ট্রেনিং সেন্টার যে খুলবো, আমার তো ভাই মানুষ তো এক হাত, আমার তো দুই হাত, তারপর দুই হাতে ওই যে আমাদের হিন্দু ভাইদের 10 হাতি দেবী আছেন, ওই 10 হাতি দেবীর মতন আমার 12-13 হাতে কাজ করতে হয়, তাও একাই সামলাতে হয় আর কি। সময়টা খুব ইম্পর্টেন্ট, আমার হাতে অত সময় নাই রে ভাই, কারণ আগে তো নিজের ব্যবসা করতে হবে। আমি ট্রেনিং সেন্টার দিতে পারি, ট্রেনিং সেন্টারে কয় টাকার ইনকাম হবে সেটা বিষয় না, আমার একটা প্যাশন, আমার এই যে ট্রেড বাই সেল টার্গেট, এগুলো আমার একটা প্যাশন। এই বিজনেসটা আমি খুব লাভলি ভাবে আমি নিছি। আমি যে কোনো বিজনেস, প্রবাস জীবনে আমার বিজনেস গুলাকে আমি খুব লাভলি ভাবে আমি ভালোবাসি, ভালোবাসি কাজকে, ভালোবাসি শ্রমকে, ভালোবাসি। আর ট্রেডিং বিজনেস হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্মার্ট বিজনেস। এখানে যে যত স্মার্ট সে তত গেইনার। ওই যে আমার স্লোগান যদি মানতে পারেন, যে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, এই স্লোগানে যদি থাকেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আর যদি ওই যে মামাদের মোটামুটি মামাই কইছে 300 যাবে, আপনি বসে রয়েছেন, মোটামুটি আপনার পোর্টফোলিওতে 3 লাখ টাকা লাভ আছে, কিন্তু ওইটা নেন না, আপনি 300 গেলে 30 লাখ টাকা লাভ করবেন, সেই আশায় বসে রয়েছেন, লাস্টে দেখা যাচ্ছে 3 লাখ টাকাও গেছে, নিজের চালানো গেছে। এই হচ্ছে বিষয়। তো ট্রেনিং সেন্টার তো আমার এইটা, এর চেয়ে বড় ট্রেনিং সেন্টার আর কিছু হতে পারে না। এই লাইভের মাধ্যমে ফ্রি অফ কস্ট, তারপর লাইভের মাধ্যমে ফ্রি অফ কস্ট আপনাদেরকে শিখাচ্ছি, কোনো চাওয়া পাওয়া নাই, কারণ চাওয়া পাওয়া আপনাদের কাছে না, চাওয়া পাওয়া আমার রবের কাছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তো তিনি যদি আমাকে অঢেল মানে আমার চলার মতন খাওয়ার মতন দিতে পারে, তাহলে ভাবির 2 হাত তো আছে, বাতিজার 2 হাত আছে, 6 হাত। এখন আরেকটা আরো 2 হাত বাড়াইতে কইতেছেন নি দেলু ভাই? আরো ভাব, দেলোয়ার ভাই মনে হয় আমার আরো 2 হাত বাড়াইতে কইতেছে, কিন্তু এটা আপনি শত্রুরে জিজ্ঞেস করেন, আপনি শত্রুরা রাজি থাকলে আমিও রাজি। তো আলহামদুলিল্লাহ, আমি উগান্ডার অ্যানালাইসিস করি, এই উগান্ডার অ্যানালাইসিস দিয়ে আমার সকল ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনরা খুশি। যারা সেনজেন নাসডাকের অ্যানালাইসিস করেন, তারা যদি তাদের ইয়েতে আরো বেশি খুশি হয়, আমার কোনো আপত্তি নাই, তবে আমার উগান্ডার অ্যানালাইসিস চলছে, চলবে। তমিজুদ্দিন যেটা বলছে এটা একটু মোটামুটি ধরে রাখেন, সমস্যা নাই। কোনটা? এই যে ইজেন, এই যে আমাকে আজকে একজনে বলছে যে বঙ্গস কিনছে এক ভাইয়ে, তো আমি বললাম যে ভাই রেটটা কত দেখছেন, এত হাই রেটে অলরেডি গতকালকে একটা ডাউন ট্রেন্ড মারছে, সেই জায়গায় আপনি কিনছেন এখন। তারপরে আরেকজনে বলছে বিডি অটোকার, তো বিডি অটোকার তো আপনাদের সামনেই তো আমরা সেই দিন আমরা আলোচনা করছিলাম 118 টাকা, 118 টাকার পরে 99 না 97 নামছে, তো কি হয়েছে নামছে? তো কি হয়েছে এটা? আহ, নামছে আবার, আহ, এখন 200 কত 56 টাকা গেল, তাহলে টাকার বন্যা দিয়ে গেছে, আপনারা না ধরতে পারলে এটা আপনাদের ব্যর্থতা। 118 টাকা আপনাদেরকে ভিডিও টকার আলোচনার পরে যেভাবে নিচে আসছে, সেখান থেকে আল্লাহ রহমতে কোথায় চলে গেছে ইনশাল্লাহ, 256 গেছে, এখন তো এখন নামবে, এখন তো একটু কারেকশন হবে, কালেকশন হবে, বা আরো নিচে আসবে। এখানে তো এন্ট্রি তো আপনার জন্য না। আচ্ছা, ইজেনটা 21 কত 24 টাকা কিনা, বসে থাকেন, বসে থাকেন, ভয়ের কিছু নাই, এখন 21 টাকা 80 পয়সা আছে ইজেন, আপনার কেনা দাম পেয়ে যাবেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই যে যে জায়গা আছে একটা শক্ত অবস্থানে আছে, এবং এটা সম্ভবত আগামীকালকে একটা ইউটার্ন দেখবেন ইজেনের। তো একটা ধাপ আছে, যদি আপনার কাছে 24 টাকা কিনা থাকে, আগামীকালকে কিনে আরো অ্যাভারেজ করে ফেলেন, ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত সময় আপনার ইজেন থেকে, শুধু আপনি না, আপনার থেকে আহ, আপনার থেকে আরো যারা আছেন সবাই নিতে পারেন। ঠিক আছে? আরো সবাই যারা আছেন আরো এজেন্টটা, মানে যাদের কাছে এজেন্ট আছে উপরে কিনা এভারেজ করে ফেলেন, এখান থেকে মোটামুটি আপনার একটা ভালো প্রফিট দিবে ইনশাল্লাহ। কিনা দাম পেয়ে যাবেন, সমস্যা নাই। আহ,
তারপর হচ্ছে মালিক স্পিনিংটা ধরে রাখেন, সামনে সময় আসছে। এই জুন ক্লোজিং মনে রাখবেন, মাথায় রাখবেন, জুন ক্লোজিং শেয়ার যার যেটা ভালো হোক খারাপ হোক যেটা আছে, আহ, সবকিছু যেটা আছে সেটা ইনশাল্লাহ আপনারা পাবেন। আইএফআইসি ঢাকা, আচ্ছা ভাই, আহ, আসসালামু আলাইকুম। অনেক চেষ্টা করেও আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারছি না ভাই। আমি ব্যাংক থেকে সর্বসময় একটু সতর্কতা অবলম্বন করি। তার মধ্যে আপনার যে ব্যাংকগুলো আছে, এবি ব্যাংক আর আইএফআইসি ব্যাংক এবং ইসলামী ব্যাংক, এনবিএল, তিনোটাই দুর্বল ব্যাংক, কিন্তু একটা মাঝখান দিয়ে প্লে রোল করে গেছে। এখন আপনি যদি এক্সিট না দিয়ে সেখানে এন্ট্রি দিয়ে বসেন, এটা আপনার নির্বুদ্ধিতা এবং এটা আপনার জন্য খুব খারাপ অবস্থা যে আপনি এই দুর্বল ব্যাংকগুলোর ভিতরে কেন আপনি ইনভেস্ট করতে চান। আপনার টাকা কি কোনো মূল্য নাই? বুঝেন না যে এই ব্যাংকগুলোর যে দেউলিয়াত্ব অবস্থা আছে, বিশেষ করে এনবিএল আর এবি ব্যাংক তো মারাত্মক ড্যামেজ। আইএফআইসি ব্যাংকটা তাও মোটামুটি আছে। আর ঢাকা ব্যাংকের মালিক তো মনে হয় সিঙ্গাপুর গেছে, যদিও বনিয়ামিন সাহেব বলেছেন সে সিঙ্গাপুরে নাই, সে ইন্ডিয়াতে আছে। তাহলে আপনি যেই ব্যাংকগুলো আপনি নির্বাচন করছেন শহীদুল ইসলাম ভাই, আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কোথায় ইনভেস্ট করছেন। তো আহ, বাজে জিনিসের দিকে গিয়ে আপনি ব্যাংক তো এমনিতে আমি পছন্দ করি না, ব্যাংক হচ্ছে সুদের কারবারি। আহ, তার মধ্যেও ব্যাংকের মধ্যে এই যে পচা, আপনার জন্য কি সিটি ব্যাংক খোলা ছিল না? আপনার জন্য কি উত্তরা ব্যাংক খোলা ছিল না? আপনার জন্য কি ডাচ বাংলা ব্যাংক খোলা ছিল না? আপনার জন্য কি ব্র্যাক ব্যাংক খোলা ছিল না? আপনার জন্য কি আরো ভালো ভালো যে ব্যাংক এশিয়া, এই ভালো ভালো শেয়ার থেকে আপনি চারটা ব্যাংকের নাম বলছেন, চারোটার অবস্থা খারাপ। তাহলে আপনি আমি কোথায় বিনিয়োগ করছি? আমাদের চিন্তা করা উচিত যে আমরা কোথায় বিনিয়োগ করছি। আইএফআইসি ব্যাংকে হয়তো 32% শেয়ার গভর্নমেন্টের কাছে আছে বিধায় এখনো পর্যন্ত আহ, ভালো অবস্থানে আছে বা চলাফেরা করতে পারে। নাহলে তো এটা 2 টাকার ঘরেই থাকতো। তাও তো নামাইছিল তো 2 টাকা কি 3 টাকা, 3 টাকা তো নামাইছিল, 3 টাকা 70 পয়সা, এখন 5 টাকা 30 পয়সা। তো এই বাজে বাজে কোম্পানিগুলো শেয়ারের ব্যাংক এমনি দেবে। তা আপনি যদি এইসব জায়গায় বিনিয়োগ করেন, তা আপনার বিনিয়োগের তো আসলে কোনো না শিখা না জেনে না বুঝেই করতেছেন। এইগুলাতে কোনো কেউ মানুষ বিনিয়োগ করে? এগুলা ব্যাংকগুলার দেউলিয়াত্ব অবস্থায়। এই দেখেন মাঝখান দিয়ে এই এবি ব্যাংকটা কোথায় উঠাইছিল, 60 টাকা 70 80 পয়সা পর্যন্ত উঠাইছে। এখন আবার ব্যাংক এগুলো হচ্ছে বাল্কি শেয়ার, এগুলো একবার যদি পড়ে এগুলো উঠাইতে হইলে কেরান লাগে। বাজারে কি শেয়ারের অভাব পড়ছে, ভালো কোম্পানির অভাব পড়ছে, ভালো ব্যাংকের অভাব পড়ছে, না ভালো ফাইন্যান্সের অভাব? অনেক কিছু ভালো ভালো জিনিস আছে, কেন যে আপনারা বুঝি না। অতি লোভে তাঁতি নষ্ট হয় একটা কথা আছে। এই এই এনবিএলটা 2 টাকা নামাইছিল, 2 টাকা থেকে সেই একটা গেম লিঙ্ক করে উঠাইছে। তা আপনারা কি বুঝে আবার উপরে ট্রেড করেন জানি না, এন্ট্রি দেন। এইসব শেয়ারের সুযোগ পাইলে বাইর হয়ে যাওয়া। আর সেখানে আপনারা মানে ওই যে বিএনপি শেয়ার, আব্দুল্লাহ ওয়াল মিন্টু শেয়ার, আব্দুল্লাহ ওয়াল ক্ষমতা আইলে আমাদেরকে শেয়ার না পুরো ব্যাংক এনবিএল মালিকানা দিয়ে দিবে, এই ধরনের মানসিকতা প্রচারণা ফিডিংবাজি চলছে বাজারে। আর আমরাও হুজুগের ভিতরে গিয়ে গা ভাসাইছি। এটা হচ্ছে আমাদের এই বাজারের লসের। এখন এখানে অনেকেই দোষ দেয় রাশেদ মাকসুদ। রাশেদ মাকসুদ কবে যাবি? আরে ভাই তুমি আগে ব্যবসা বুঝো, তুমি আগে ব্যবসার প্যাটার্ন বুঝো। রাশেদ মাকসুদের পিছনে দৌড়াইলে লাভ হইব কি? এর পূর্বে শিবলি রুবায়েত তো আসছে, তারাও শিবলি রুবায়েত কবে যাবি? শিবলি রুবায়েত ভাই ব্যবসা করতে আসছেন, ব্যবসা শিখেন, ব্যবসা বুঝেন। আপনার শিবলি রুবায়েতের পতনেরও দরকার নাই, রাশেদ মাকসুদের পদত্যাগেরও দরকার নাই। আপনারা বাজারের প্রতি টাইমে প্রতিনিয়ত বা খালি বলে বাজার ভালো হবে কবে? আচ্ছা 17-18 বছর যাবত এইভাবে দেখে আসছি, আর এর ভিতরে ব্যবসা যারা করার করতেছে, যারা পয়সা কামানোর কামাইতেছে। আর আমরা আমাদের এই যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হুজুরকে বাঙালি ওই রাশেদ মাকসুদের পিছনে লাগাই দিচ্ছে। ওই যে আরেকটা আছে না, পুঁজিবাজার বাটপার পরিষদ, মানে পুঁজিবাজার ঐক্য পরিষদ নাম দিছে। ওটা হচ্ছে পুঁজিবাজার বাটপার পরিষদ। গত কয়েকদিন আগে দেখেছি, খুব মানে লাফালাফি করতেছে ফেসবুকে। আবার দেখছি ওই যে সেইটার সভাপতি সাহেব, সভাপতি পেতনি সাহেব আইসা ইয়ে করতেছে যে ওনারা আন্দোলন করবে। ফান্দোলন যা বেটা, তুই আন্দোলন কর গিয়া, তুই কচু কচু বনে গিয়ে হাঁক গিয়া, কে মানা করছে? তো
এই আন্দোলন ফান্দোলন করে এখান থেকে পুঁজিবাজারে কেউ কাউকে রিটার্ন দিবে না। আপনার লস আপনাকেই নিতে হবে, আপনার লাভটা আপনারই হবে। সুতরাং এইসব আন্দোলন ফান্দোলনের দিকে তাকায় কোনো লাভ নাই। আপনি আপনার কাজ করেন, আপনার কাজে আপনার মূল্যায়ন করবে। আপনি শিখার জায়গা শিখেন এবং ইয়ে করেন। আচ্ছা, পপুলার লাইফটা যারা ওই সময় প্রফিট নিতে পারে নাই, ওয়েট অ্যান্ড সি, এটা নেক্সট রাউন্ডে যখন আসবে আমরা সবাই একসাথে ইনশাল্লাহ আসবো। আসার পরে তো তো আহ, ভালো ভালো শেয়ার আছে, ভালো ভালো প্রফিট দিচ্ছে। আপনার 400 কোম্পানি আছে। আপনি যদি চাই ও গত ভাই মজার কথা বলি একটু, প্রায় টাইম তো শেষ হয়ে আসছে, একটু আমরা মজার কথা বলি। সেটা হচ্ছে আমার এই এক ভাইয়ে এইবার এই এই প্রোগ্রামে একটা পোর্টফোলিও নিয়ে আসছে। আমার যা হাসি পাইছে, টাকা মনে হয় 2 থেকে 3 লাখ টাকা। আমার ওই ভাইয়া অন্তত কোনোটা 10টা শেয়ার, কোনোটা 20টা শেয়ার, কোনোটা 50টা শেয়ার, এরকম করতে করতে মোটামুটি উনি সিদ্ধান্ত নিয়েছে যে 400 কোম্পানি কিনবে। কোনোটা না কোনোটা তো বাড়বেই, সমস্যা কি, তাই না? তো আল্লাহর রহমতে 400 বলার সাথে সাথে আমার লাইভে 400 জন হাজির। আজকে মোটামুটি 400 জন পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। রাশেদ মাকসুদের যুদ্ধ এটা করে নাই, বুঝছেন? এই যে শুনেন, আপনারা বুঝেন না, এখনো বুঝেন না, অবুঝ মানুষ। এই রাশেদ মাকসুদ বাজারকে সবচেয়ে বেশি ধ্বংস করছে আপনার শিবলি রুবায়েত। এই শিবলি রুবায়েত হচ্ছে সবচেয়ে বড় বাটপার ছিল। বাজারে ফ্লোর প্রাইস দিছে, পুরা বাজারকে তছনছ করে ফেলছে। টোটাল বাজারটাকে তছনছ করছে শিবলি রুবায়েত, অন্য কেউ না। আমরা খামাখা ওই রাশেদ মাকসুদকে দোষ দেই। তো হ্যাঁ, ওইটা ওইটা ওইটার জন্য যেটা হয়েছে সেটা আপনারা বুঝেন আগে। আপনার যখন ফ্লোর প্রাইস দিছে, এই যে আপনাদের যাদের কাছে ইয়া আছে, চাবি লাগবে না এখানে, পকেট থেকে 1,000 টাকা দিয়ে 500 টাকা নাও। ওই এটা রাশেদ মাকসুদের বলে লাভ নাই। আপনার ওই ওই যে যখন আপনার ফ্লোর প্রাইস দিছে, টোটাল বাজারটা টোটাল বাজারটা আপনার ইয়ে হয়ে গেছে, এটাকে কি বলে, ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে যাওয়াতে যখন আপনার ইয়া ছাড়ছে, এটা থেকে ফ্লোর প্রাইস ছাড়ছে, ব্যাংকের লোন যাদের আছে, ব্যাংকের লোন, ব্যাংকের টাকা পয়সা সব পরিশোধ করে নেওয়ার জন্য ফোর্স সেল দিতে দিতে বাজারকে নামায় আনছে। আপনারা না বুঝে না শুনে বলেন রাশেদ মাকসুদের দোষ। না, রাশেদ মাকসুদের দোষটা, রাশেদ মাকসুদের যে দোষটা সেটা হচ্ছে যে সে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই যে জরিমানা, তারপরে কিছু অনিয়ম, মানে কিছু আইনগুলা। তবে তার ভালো গুণটা আপনাকে বলতে হবে। এই যে ব্যাক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইসটা উঠায় দেয় না কেন? এটা উঠায় দেওয়া দরকার। আপনার বিষয়টা হচ্ছে আগে বোঝার উচিত। এই ফ্লোর প্রাইসটা যে মানুষকে কতটা ধ্বংস করেছে, মানে কতটা ক্ষতি করছে, আপনারা টের পাচ্ছেন না, বুঝতেছেন না। আপনারা টের পাচ্ছেন না, বুঝতেছেন না। তো এই যে রাশেদ মাকসুদের যে ভালো কাজটা করছে, যে মার্জিন রুলের যে আইনটা করছে, এটার জন্য রাশেদ মাকসুদকে ধন্যবাদ দেন যে আর জীবনে কোনোদিন বস্তা বস্তা শেয়ারের লোন নিয়ে আকাশে উঠে আপনাদেরকে ফিডিং করতে পারবে না। লাভেলের কথা তো রিটেস্ট চলছে একটা, যে পয়েন্ট পতন কথা সেখানেও গেছে। এখন একটা রিটেস্ট হবে, রিটেস্ট হয়ে খুব সম্ভবত এটা এটা যদি আরেকটু নিচে আসে, প্রিভিয়াস হিস্ট্রিতে কি বলে সেটা একটু দেখে আসি। আহ, আছে কত, 75-90 না, আসবে 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 আসবে, এখানে আসবে। এখন আছে 75 টাকা 90 পয়সা। তো 73 টাকা 10 পয়সা আসলে আবার এন্ট্রি দিতে পারেন। আপনার এই এই লাভেলোটা 73 টাকা 10 পয়সা আসলে আবারও নিতে পারেন। মার্জিন লোন থাকাই উচিত না, রাইট আব্দুল্লাহ ফারুক ভাই, আপনার সাথে আমি সহমত 100-তে 100%। ক্যাশ টাকা নিয়ে ব্যবসা করো, কিসের আবার লোন টোন, সুদের কারবারি কইরা। যারা লোন নিচ্ছে, লোন হয়েছে সুদ, সুদ হয়েছে আগুন, আগুন হয়েছে পোড়া, পোড়া মানে পুরা ধরা। তাহলে আপনারা লোন নিচ্ছেন, মার্জিন লোন নিতে কইছে কি আপনাদেরকে? সর্বপ্রথম আপনাদের বিচার করা উচিত যারা মার্জিন লোন নিয়ে ব্যবসা করছেন। তো এখন
স্কোয়ার নিউটিং ভালো কোম্পানি, এখন বটম সাইড আছে। আমি বলি স্কোয়ার নিউটিংটা এই স্কোয়ার নিউটিংটা বটমে, একদম বটমে আছে। এখানে এন্ট্রি দিয়ে কালেকশন করেন, কারেকশন কমপ্লিট হবে, এটা সময় মতো পয়সা দিবে, এটা 23 টাকা 24 টাকার ঘরে যাবে। তবে সময় নিবে, এগুলো আরো দেরি আছে, এটা কারেকশনের পরে ইনশাল্লাহ। সামনের দিকে নতুন নতুন কিছু স্টক আসবে ইনশাল্লাহ। এই বনসপুলের কথা বলছি আলামিন ভাই, এটা অনেক দূর যাবে। একটা রিটেস্টে পাইলে অনেকে প্রফিট নিবে না এখানে। 90 টাকা থেকে আলমগীর ভাইয়ের জরিমানা আছে, দেরি করে ফেলাইছেন, এখন যাওয়ার সময় আসছেন, আপনার জরিমানা 2 দিনের আহ, ফাঁসি। আপনার জরিমানা, আপনার শাস্তি হয়েছে 2 দিনের ফাঁসি। তো আপনার 2 দিনে দেরি করে আসছেন আপনি। তো মার্জিন রোল না থাকাটাই উচিত। সালভো কেমিক্যাল তো বলছি হাসান রাকিব, আপনার সালভো কেমিক্যালটা সামনে বেশ ভালো একটা গেম খেলা হবে, খেলা হবে। একটু নামবে, একটু নামবে, একটু আসতে দেন, আমারও একটু কিনার সুযোগ দেন। আর একটু নিচে আসুক, সালভো কেমিক্যালটা আর একটু নিচে আসুক। নেক্সট রাউন্ডে বেশ ভালো একটা গ্যাপ প্রফিট দিবে ইনশাল্লাহ। এটারে কোন পর্যন্ত আনতে বলবো বলেন? এটা আপনি, এটা আপনি 29 টাকা 70-80 পয়সা পর্যন্ত আসলে তারপর আমি ইনশাল্লাহ, আমি সহ ঢুকবো ইনশাল্লাহ। আর উপরে যারা কিনছেন, ভয়ের কোনো কারণ নাই, সামনে সিজন আসতেছে। সালভোটা একটা প্লে বয় শেয়ার, এটা ইনশাল্লাহ টার্গেট আছে 40-41 টাকা পর্যন্ত যাবে, বা আরো উপরে যাবে, অন্তত 47-48 পর্যন্ত। তবে ধাপে ধাপে, নট একবারে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে ইনশাল্লাহ আগামীকালকে যথাসময়। আগামীকালকের জন্য যেই কথাটা আবার রিভিউ করে দেই, আগামীকালকে রানিং এর জন্য আপনাদের বেস্ট আইটেম হচ্ছে, বলেন তো একটু কমেন্টে বলেন, আগামীকালকে বেস্ট আইটেমটা কি? মানে বেস্ট এন্ট্রি শেয়ার কি? বেস্ট এন্ট্রি হচ্ছে এসপিসিএল। যাওয়ার আগে দিয়ে আরেকবার স্মরণ করা দেই, স্মরণ করলে বরণ করবেন। এসপিসিএলটা খুব বেস্ট একটা স্টক, আগামীকালকে থেকে হয়তোবা, হয়তোবা কেডিএস এর মতন একটা মানে চমক দেখিয়ে দিবে। এটা হচ্ছে স্পেশাল। আর একটা হচ্ছে আরডি ফুড, আরডি ফুড, আরেকটা হচ্ছে আরডি ফুড। তাহলে আরডি ফুড আর স্পেশাল এই দুইটা আগামীকালকের জন্য বেশ বেস্ট একটি স্টক। রাইট রাইট, এই যে রাসেল খান, আমার গুড স্টুডেন্টরা সবাই ঠিক আছেন ইনশাল্লাহ। এই দুইটা স্টকের দিকে খুব নজর রাখবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় আমাদের স্পেশালটা এইবার ব্রেকআউট, এবং 65 থেকে 70 টাকা। আর খান সাহেব একটু কারেকশন হবে। ভাই আলমগীর ভাই, আপনি যে মারাত্মক ভুলটা ওই সময় এই এটারে কি বলে, ড্রাগন টেকনোড্রাগটা ভুল করছেন, দেখছেন কতটা টাকা আপনার? 30 টাকা কিনা ছিল, 38 টাকা। আমি আলোচনা সুন্দরভাবে করে দিছি যে 35 টাকা একটা দাম, 35-এ গিয়ে নেক্সট টাইমে কিন্তু আহ, গেছে। খান একটা গ্যাপ দিছে, ওই যে 55 টাকা একটা রিটেস্ট ছিল, রিটেস্টের আছে, আর একটু নামবে খানটা, আর একটু নামলে টাকা ব্লক করার দরকার নাই। এই আলমগীর ভাই, ফান্ড ফ্রি থাকলে কালকে ওই দুটা করেন, হয় আরডি ফুড আর স্পেশাল, যে চয়েস আপ টু ইউ, যেটা চয়েস হয় এটা দেখতে পারেন। আর হচ্ছে, আচ্ছা আরো শেয়ার তো বাড়বে এইগুলো আমার সাথে, এগুলা তো আমার যেটা নজরে আছে, বা যেটা আমার স্পেশালি আমি যেগুলার আলোচনা করি, এগুলা রানিং এ অনেকের কাছে আছে। তো সবাই প্রস্তুতি থাকেন। ঢাকা ব্যাংক এখন দিল্লিতে আছে, দিল্লিতে গিয়া খবর নিতে হবে ভাইয়া। আহ, সাইফুল ইসলাম, সুমন ভাই, ঢাকা ব্যাংক এখন বলতেছে সিঙ্গাপুরের হাসপাতালে না, সিঙ্গাপুরের হাসপাতাল থেকে নাকি আবার দিল্লিতে নিয়ে গেছে। তো যাই হোক,
দুষ্টামি করলাম, রহস্য করলাম, আমাদের এই হাসি রহস্যের ভিতর দিয়ে ইনশাল্লাহ আমাদের চলবে, এবং এখান থেকে আমরা ভালো কিছু করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।